করব একটা ফোল্ডার করব, সেটাকে কি বলবো না, ফোল্ডার বলবো না, মনে পড়ে, বলবো হচ্ছে কি একটা ডিরেক্টরি, আমার ওয়েবসাইটের ডিরেক্টরি বলবো আমরা, সেটা মনে থাকবে। তাহলে এটা আমি নাম দিচ্ছি ব্যাচ 3 ক্লাস 2, তাই না? বলছিলাম না, সেটাই করতেছি আর কি। মাঝে মধ্যে এরকম কিছু কিছু রিপিট আসতে থাকবে, কাজের মধ্যে আসতে থাকবে। এর মধ্যে সব থেকে জরুরি ফাইল কোনটা? HTML। আর এটার নাম দেবো কি আমরা? index.html। ক্লিয়ার? আচ্ছা, এটা নিয়েই তো আমাদের প্রথমত কাজ। এটাকে টান দিয়ে এর ভিতরে রান করা যাবে, তাই তো? এবার যদি আমার এটাতে ইমেজ দেওয়া থাকে, তখন আমি শিফট 1 ট্যাব দিলে এটাই হচ্ছে আমাদের সিনট্যাক্স। সিনট্যাক্স তো আমাদের ক্লিয়ার, তাই না? আমরা এখন বলতে পারবো না কোনটার কি কাজ, বুঝতে পারবো না যে কোনটার কি কাজ। আচ্ছা, বেশ ভালো কথা। এবার এই ওয়েব ডিজাইনের ক্ষেত্রে অনেক কিছুই আপনার জানতে হবে, যেমন কিভাবে লেখা আনতে হয়, কিভাবে ছবি আনতে হয়, কিভাবে ভিডিও আনতে হয়, কিভাবে গান বাদ্য বাজানো যায়, কিভাবে ছোট বড় করা যায়, এগুলো তো পড়ে। তবে সব থেকে ভালো হচ্ছে কি লেখা দিয়ে শুরু করা, ছোট থেকে বড় হওয়া। 1 লাফে বিল্ডিংয়ের 10 তলায় ওঠা ঠিক না। তাহলে H1 ট্যাগ কি আমরা দেখছি? হ্যাঁ, আচ্ছা দেখেন, যে যদি কোনো বড় লেখা আমরা চাই, যেটাকে আমরা পেপার দেখলে বলি না যে শিরোনাম, শিরোনামটা কি বড় লেখা থাকে না, আর নিউজটা ছাপা থাকে কিরকম ছোট ছোট লেখা, তাই তো? স্বাভাবিকভাবে যেটা লেখা, আমরা যদি ওইটা চিন্তা করি, তো ওয়েবসাইটেও আমরা দেখি যে ওই হেডিংগুলো বড় বড়, তাই না? শিরোনামগুলো কি বড় বড়, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, দেখা ফাইন্ড আস, এরকম কিছু লেখা থাকে না, নিজের সম্বন্ধে বড় বড় কিছু লেখা থাকে। ওইটা কোন ট্যাগ দিয়ে করে? উইদাউট HTML অসম্ভব না। এই ওয়েবসাইট তৈরি করা সম্ভব, এখনো পর্যন্ত সম্ভব, HTML ছাড়া সম্ভব না। অনেকে বলতে পারে যে PHP ওয়েবসাইট, তাহলে বুঝতে হবে যে HTML এর উপরে PHP প্রয়োগ হয়েছে। তো যাই হোক, আমরা আলোচনা করি সেটা কিভাবে করে। সেটা হচ্ছে ট্যাগের নাম হচ্ছে H1। H1 কেন? H1 থেকে 6 পর্যন্ত একই H ট্যাগ, কিন্তু 1 থেকে 6 পর্যন্ত আছে। যেমন এখানে যদি দিই H2, তবে আমরা সবসময় এরকম নিচে নিচে লিখবো, এটা হচ্ছে নিয়ম। আবার এখানে যদি লিখি H3, H4, H5, না 6 এর বেশি নাই। ট্যাগ তো আর বানানো যাবে না, লজিক, কম্পিউটার তো লজিক ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ, তবে আমরা চাইলে ওর থেকেও ছোট করতে পারবো একসময়। আর হচ্ছে H6, একই H ট্যাগ, তাহলে পার্থক্যটা কোথায় সেটা জানতে হবে না আমাদের। শুধু সাইজের তারতম্য, বোঝা গেছে? একটা ওয়েবসাইটে সব H1 থাকে না, দেখবেন আস্তে 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 নামতে থাকে। কিছু কিছু স্টেপে সব H1, তারপরে কিছু কিছু সব H2, তারপরে H3, এর নিচে আসলে নামে না কি এখন দরকার হয়। তাকে এখানে যদি আমরা একটা লেখা লিখি, তাহলে তো পার্থক্যটা বুঝতে পারবো, তাই না? আমরা লিখি যে ব্যাচ 1 স্টুডেন্টস, হ্যাঁ বলতেছি, স্টুডেন্টস ওয়েলকাম টু ইউর ক্লাস। এটা কিভাবে লিখলাম, তাই না? যদি ইমেজ দেওয়া থাকে, ওই যে সাবলাইমে ইমেজ দিতে বলতেছিলাম, এমনি এমনি না, এই সমস্ত কাজ যদি ইমেজ দেওয়া থাকে, তাহলে আপনি যেখানে প্রথমে সিলেক্ট করবেন ওখানে তো করলেন, এবার বাকি অনেক জায়গায় একইভাবে আপনি এইভাবে আমি যেরকম করলাম এরকম করতে হচ্ছে। কন্ট্রোল চেপে ধরে যেখানে যেখানে সিলেক্ট করবেন সেখান থেকে লেখা শুরু হবে। তো আমি করছি কি, আমার যেখানে যেখানে শুরু সেখানে সেখানে আমি যদি এরকম লিখতে থাকি, একই সাথে হয়ে যাবে। চমৎকার ব্যাপার না? ব্যাপারটা বোঝা গেছে?
এবার এইটা যদি আমরা করি তাহলে আমরা আউটপুট কি করব? দেখা যাচ্ছে H1টা সব থেকে বড়, H2টা তার থেকে একটু ছোট, 3 তার থেকে একটু ছোট, 4 তার থেকে একটু, এত ছোট কি কেউ লেখে? এই কারণে বলছি যে এই তিনটার মধ্যে আসলে সীমাবদ্ধ থাকে, এই 1 2 3। তাহলে H কি বোঝা গেছে? H কি লেখার জন্য। আর একটা জিনিস জেনে রাখা ভালো, এই H কিন্তু তার পাশে কাউকে বসতে দেয় না, দেখবেন সব নিচে 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 নিচে। জাস্ট এতটুকু মনে রাখেন, বাকিটা পর। আমি কি বোঝাতে পারলাম? তাহলে বুঝলাম যে H গ্রুপের 1 থেকে 6 পর্যন্ত সবারই ধর্ম এক, শুধু সাইজের পার্থক্য। শুধু H1টা রেখে বাকিগুলো ডিলিট করে। তাহলে শিরোনাম বা হেডিং কিভাবে করে ওয়েবসাইটে, কোন ট্যাগ দিয়ে, সেটা কি আমরা চিনলাম? এবার পেপার পত্রিকা বা ওয়েবসাইটে যে ছোট লেখাগুলো থাকে, স্বাভাবিক যেগুলো, হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগের কথা তো আমরা বলছি, যে এক লাইন তো দেখলাম। তো এইটাকে পি ট্যাগ দ্বারা সম্বোধন করা হয়, প্যারাগ্রাফ থেকে প্যারা। আর H কেন? হেডিং থেকে H, সহজে বুঝতে হবে, তাহলে মনে থাকবে। এখন আমাদের এই ডিজাইন প্র্যাকটিস করার ক্ষেত্রে আমাদের তো একটা গরু রচনা লেখার টাইম নেই, তাই না? আমাদের সংক্ষেপে যে উদাহরণস্বরূপ কিছু লেখা আনলে আমাদের হচ্ছে প্র্যাকটিসের ক্ষেত্রে, যাতে আমাদের সময় বাঁচে। সেক্ষেত্রে করতে হবে কি, LOREM কি লিখলাম, লোরেম। তারপরে আমি ঠিক যতগুলা সংখ্যা লিখবো, সাপোজ 100, এটা দিয়ে আমি যে ট্যাব দিলাম, 100টা ওয়ার্ড হয়ে গেছে। গুনে দেখবেন কোনো ভুল নাই, কম্পিউটার ভুল করে। এটা কেন করব আমরা? আমাদের সময় বাঁচানোর জন্য। উদাহরণস্বরূপ কিছু দেখেন, এখানে যে ওয়ার্ডগুলো আছে কোনো মিনিং নাই, কিন্তু আদৌ পর্যন্ত পৃথিবীতে এর কোনো ওয়ার্ডের মিনিং পাওয়া যায় না। খিজিবিজি আসবে তো কোনটা, এখানে কিন্তু একই ওয়ার্ড অনেক জায়গায় ইউজ হইতেই পারে, কিন্তু আপনি ধরতে পারবেন না, টাইম নাই তো। এটা অবশ্যই আপনার কি থাকতে হবে, ইমেজ দেওয়া থাকতে হবে। আমি কি বোঝাতে পারলাম? ট্যাব দিলাম, 100টা হয়ে গেল। ওয়েবসাইটে তো এরকমই লেখা থাকে কি না? তো এর ভেতরে এখন H এর উপরে আরো কি কি ট্যাগ প্রয়োগ হইতে পারে, আজকে আমরা একটু হালকাভাবেই নিব, বেশি জোরে সোরে নেওয়ার দরকার নেই। আপনাদের পুজো চলতেছে, ঠিক আছে? যেগুলো আমরা অটোমেটিকলি মনে রাখতে পারবো সেইগুলোই আমরা দেখে নিই। আর আমরা তো এখান থেকে সব দেখেই বের হবো, তার আগে তো কোনো সুযোগ নেই, তাই না? তো দেখেন, এখন এই লেখাগুলো তো ওয়েবসাইটে দেখছি যে মাঝখানে থাকে না, মাঝখানে আবার কোনোটা রাইটে থাকে, আবার কোনোটা লেফটেও থাকে। এখন শুরু লগ্নের যে ঘটনা, সেটা হচ্ছে HTML এর যত ট্যাগ আপনি নিবেন না কেন, সব কিন্তু এই বাম থেকে শুরু হবে। কোথা থেকে শুরু হয়েছে এটা দেখেন তো, বাম থেকে, লেফট থেকে শুরু হয়েছে না? তো এইবার সিস্টেম অনুযায়ী তাকে আপনি আবার সরাইতে নড়াইতে পারবেন। তো দেখেন কিভাবে। তো এটা তো আমরা সিনট্যাক্স জানি, আমরা যতগুলা কিছু ওয়েবসাইটে রচনা করব সব কিছুই বডি ট্যাগের মধ্যে হবে, বডির শুরু আছে শেষ আছে, এটাও আমরা জানি। তো এর মধ্যে একটা H নিয়ে নিচ্ছে, একটা P নিয়ে নিচ্ছে, এখন তাদেরকে আমরা মাঝখান নিতে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে সিনট্যাক্স, আর এইগুলো হচ্ছে কি ট্যাগ, সবই ট্যাগ, কিন্তু এইগুলা বাদে হচ্ছে কি সিনট্যাক্স, আর এগুলো হচ্ছে পরে আমি ট্যাগ যত যা লাগে আমার অ্যাড করবো, তাই দুটা করছি। ট্যাগের মধ্যে আবার আরেকটা জিনিস থাকে, তার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। তার নাম কি? অ্যাট্রিবিউট। তো ট্যাগগুলোকে সাজানোর ক্ষেত্রে বা মডিফাই করার ক্ষেত্রে কখনো কখনো এই অ্যাট্রিবিউটগুলো সাহায্যকারী হিসেবে আমাকে হেল্প করবে। অ্যাট্রিবিউট নেওয়ার নিয়ম হচ্ছে, প্রত্যেকটা ট্যাগের দেখেন শুরু আছে আবার শেষ আছে, কিছু কিছু খুব কম সংখ্যক ট্যাগ আছে যাদের জোড়া নাই, একটাই, ঠিক আছে? আর ম্যাক্সিমাম সবই কি জোড়া আছে, শুরুও আছে শেষও আছে। তো যাদের জোড়া আছে, ডাবল যারা, সে অ্যাট্রিবিউট নিতে গেলে প্রথম যে জোড়ার প্রথম যে ট্যাগটা, ওইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ঠিক এইখানে প্রেস করতে হবে, এইখানে না কিন্তু, ঠিক আছে? ট্যাগ ওয়ার্ডের শেষে গিয়ে একটা স্পেস দিবেন, কি দিবেন? স্পেস দিবেন।
তারপরে অ্যাট্রিবিউট নেবেন। এখন মাঝখানে নিতে গেলে একটা অ্যাট্রিবিউট আছে যার নাম হচ্ছে অ্যালাইন। ওই যে ATTR মিনিং হচ্ছে কি, ফুল মিনিং হচ্ছে অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট। তো দেখেন এই যে সাবলাইম ফ্রি দিয়ে দিল, এই যে নিয়ে নিলাম, হাতে কিন্তু লেখা লাগলো না, লাগলো। অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে 3টা। এই অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু কয়টা? 3টা। দেখেন মুখস্থ করার কোনো দরকার না, লেফট সেন্টার রাইট মুখস্থ করার দরকার আছে। লেফট মানে বামে, সেন্টার মানে মাঝখানে, রাইট মানে ডানে। তাহলে মাঝখানে নেওয়ার জন্য কোন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে? না, ওইটা ভ্যালু। অ্যাট্রিবিউটের নাম কি? অ্যালাইন, তাই তো? যখন পুলিশে মানুষ গিয়ে দাঁড়ায় বা কোনো লাইনে দাঁড়ায় তখন কি বলে? অ্যালাইনমেন্ট ঠিক করো, বলে না? ইংলিশে যদি কোনো শিক্ষিত লোক আসে সে কি বাংলা ইউজ করে? যে সারিবদ্ধ হয়ে দাঁড়ান সে কি বলে? অ্যালাইনমেন্ট ঠিক করো, এরকম বলে না? সেই অ্যালাইনমেন্টের থেকে অ্যালাইন ইংলিশ। এখানে যদি আমি এখন লিখি সেন্টার লিখি, তাই তো? প্রত্যেকটা আউটপুট দেখার আগে Ctrl+S দিয়ে সেভ করবো, মনে থাকবে? Ctrl+S। এবার এইখানে যে রিলোড দিলে দেখবো যে ওটা মাঝখানে চলে আসছে। হ্যাঁ, শুধুমাত্র এইচকে দিছি যে, এখন আপনি চাচ্ছেন পিকেও দিব, তাই? হ্যাঁ, পিকেও দিতে পারেন আপনি। এখানেও যদি আপনি বলেন যে অ্যালাইন সেন্টার, পিও সেন্টার থেকে শুরু হয়েছে। আবার পিকে যদি বলেন যে না তুমি অ্যালাইন রাইট, বানান অবশ্যই ঠিক থাকতে হবে, এমনি এমনি হয়ে যাবে। আমার কিন্তু ইংলিশে বানানে প্রচুর সমস্যা, কিন্তু এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোনো ভুল হয় না, মুখস্থ হয়ে গেছে। আপনাদেরও হয়ে যাবে। এই যে রাইট থেকে শুরু হয়েছে, এতটুকু কি আমরা বুঝতে পারলাম? আচ্ছা, আর একটা অ্যাট্রিবিউট দেখে নি। আমি চাইতে পারি না যে আমার এই পুরো একটা ওয়েবসাইট কালার করব। তো ওয়েবসাইটে 2 রকমের কালার হয়, একটা হচ্ছে এলিমেন্টের কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এলিমেন্ট কোনটা? এই যে এইচ একটা এলিমেন্ট, পি একটা এলিমেন্ট, এগুলো হচ্ছে এলিমেন্ট, তাই না? অলংকার ওয়েবসাইটে। আর পিছনে যেটা থাকবে সেটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে কি? পিছন না? আমরা কথা বলি না, ছেলেটার ব্যাকগ্রাউন্ড কেমন না, মেয়েটার ব্যাকগ্রাউন্ড ভালো না, তার মানে কি? তার পরিবার পরিবেশ ভালো না, পিছনে, ব্যাকে। তো সেই ক্ষেত্রে আমি যদি বডির মধ্যে গেলাম, যে বডির শুরু আছে শেষ আছে, কোন ট্যাগে ধরলাম? প্রথম ট্যাগে। এখানে যদি আমি বলি যে বিজি কালার, ওই যে আসছে বিজি কালার, দেখছেন? বিজি কালার অ্যাট্রিবিউটের নাম কি? বিজি কালার। এখানে আমি যদি এখন লিখে দিই রেড, কি লিখলাম? রেড লিখলাম, পুরো ওয়েবসাইটটা আমার লাল হয়ে গেল। বুঝতে কষ্ট হচ্ছে? দেখা যাচ্ছে সমস্যা করতেছে না? এতটুকু বুঝলাম আমরা। এখন আমি যদি চাই যে এই এইচ আর পি অ্যাজ এ ডিজাইনার, আমি তো জানি যে পেছনে কোন কোন ট্যাগ ইউজ করা হয়েছে। এখানে যারা ইউজার, সাধারণ মানুষ যারা, তারা তো আর জানবে না। কারণ আমি যদি চাই যে এইখানে একটা দাগ হবে, হয় না অনেক সময়, সেটা কিভাবে করতে পারি? সেটা হচ্ছে এইচ শেষ হচ্ছে কোথায়, আমি চাই কোথায়? এই দুইটার মাঝখানে না? তাহলে এই 2 ট্যাগের মাঝখানে দিতে হবে। এই যে এইচ এখানে শুরু, পি শেষ, এখানে পি শুরু, তাহলে 2টার মাঝখান কোথায়? এইখানে না? তাহলে এইখানে আমি যদি বলি যে এইচ আর একটা ট্যাগ আছে, তাহলে কি ঘটনা ঘটবে? সেভ দিতে হবে অবশ্যই। তাহলে ঘটনাটা দাঁড়াবে এই একটা দাগ হয়ে গেল। আমরা অবশ্যই এইভাবে লিখবো, এই যে পরপর। তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোথায় কোন জিনিসটা আছে। বুঝা গেছে? কোনো এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। এখন যদি আমি এইটা আপনার এইচ এর উপরে দিয়ে দেই, তার মানে কি এইটা দিয়েই শুরু হবে? এতটুকু তো লজিক আমরা বুঝি, তাই না? জায়গায় চলে আসলো। এখন মনে করেন আচ্ছা
ইয়েলো কালার দিলাম আর কি। তো দেখেন আমি যদি চাই যে এই পুরো যে পিটা আছে এটা কিন্তু চিকন অবস্থায় আছে, এর মতো এরকম মোটা না, সেক্ষেত্রে আমি আর একটা ট্যাগ ইউজ করতে হবে। ব্যাপারটা বুঝে গেছে? তবে আমি আগেই বলে রাখি, কিছু কিছু ট্যাগ আছে আজাইরা ট্যাগ বলি আমি, ওগুলো যা কখনো কাজে লাগে না, তা বাদও হয়ে যাচ্ছে অনেকগুলো, কারণ এগুলো তো আপডেট হইতে থাকে ডে বাই ডে, তাই না? আমরা এখন HTML5 ভার্সন ইউজ করতেছি, সব থেকে আপডেট। সামান্য কিছু চেঞ্জ আসে, তো অনেক কিছু বাদ দেয়, অনেক কিছু অ্যাড করে। তো এই ট্যাগগুলো কিছু কিছু কাজ করে, আবার কিছু কিছু কাজ করে না। আবার দেখা যাচ্ছে আমি গুগল ক্রোম ইউজ করতেছি, আমারটা শো করতেছে, আবার দেখা যাচ্ছে যে আপনার ফায়ারফক্সে শো করতেছে। এক্সকিউজ মি। তো এটাকে যদি আমি মোটা করতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি, যে একটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে স্ট্রং। স্ট্রং মানে কি? শক্ত না? তাহলে একটা জিনিস পাতলা আর মোটা, মোটা একটা লাঠিকে ভাঙতে গেলে কষ্ট হবে, মোটা যেহেতু স্ট্রং, আর চিকন লাঠি তো এরকম, ঠিক আছে? তাহলে আমি করবো কি, এই পুরাটা সিলেক্ট করলাম, দেখেন Ctrl+X মানে কাট, আমরা তো জানি, তাই না? এবার লিখলাম স্ট্রং, লিখে ট্যাব প্রেস করলাম, তাহলে এক জোড়া স্ট্রং হয়ে গেল। এবার এর মধ্যে ওই ট্যাগটাকে কি করলাম, দিয়ে দিলাম। তার মানে কি বুঝলাম, ট্যাগের মধ্যেও ট্যাগ। এখন যদি আমি রিলোড দিই, এগুলো মোটা হয়ে গেছে, বুঝতে পারলাম? আবার আরেকটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে বি ট্যাগ, ওর মধ্যেও এটা দিলাম, শুধুমাত্র বি ট্যাগ। একই কাজ না? সেম, কিন্তু এই বি ট্যাগটা আমরা বাদ দিব, এটা দরকার হবে, আস্তে আস্তে বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এমন হইতে পারে না যে আমার লেখার নিচে আমি একটা দাগ চাচ্ছি, অনলি লেখার নিচে, এখানে দাগ দিছি কোথায়, পুরা জায়গা জুড়ে নিচে না, এইখানে আমি দাগ চাই শুধুমাত্র আমার লেখাটুকুর নিচে। ব্যাপারটা বোঝা গেছে? এবার মনে করেন আমার একটা পি ট্যাগ নিলাম, লোরেমের 8টা ওয়ার্ড নিলাম, ছোট্ট একটা লেখা। এরকম হইতে পারে যে আমার কখনো কখনো এটার নিচে আমার দাগ নেওয়া দরকার। তার দাগটাকে কি বলে মাইক্রোসফট ওয়ার্ডে? আন্ডারলাইন বলে না? তাহলে প্যারাগ্রাফের ট্যাগের নাম যদি পি হইতে পারে, আন্ডারলাইনের ট্যাগের নাম কি হইতে পারে? ইউ দিয়ে শুরু হইতো, সেখানে লাগে, এগুলা মুখস্থ করার তো কিছু নেই। আবার এটা কি করলাম, Ctrl+X দিয়ে এটাকে ইউ ট্যাগ নিলাম, নিয়ে এটা পেস্ট করলাম। দেখেন তো নিচে দাগ আসছে কিনা। আবার এমনও হইতে পারে যে আমি এই পুরাটাকে আবার বোল্ডও করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? বোল্ড করতে চাচ্ছি। আবার Ctrl+X দিয়ে লিখলাম স্ট্রং। ঘুরে ফিরে একই কথা না? ট্যাগ আমি একসাথে কয়টা ইউজ করলাম? 3টা। তাতেও আমাকে কেউ বাধা দেবে না। তবে বাড়তি যে ট্যাগগুলা, এগুলো আপনি ভিতরেও দিতে পারেন, বাইরেও দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। বুঝা গেছে? এখন আপনি চাচ্ছেন যে আমার এই লেখার মধ্যে এই যে এই লেখাটুকুর নিচে কি হবে? আন্ডারলাইন হবে। তাহলে কি করবেন? তাহলে ওইটুকু সিলেক্ট করেন, কোথায় শুরু হয়েছে? এই যে এইখানে, তাই না? এখানে আমি একটা স্পেস দিলাম, এবার ইউ ট্যাগ নিলাম, এক জোড়া হইল। এবার এটা শুরুতে রাখলাম, ঠিক আছে? শুরুতে রেখে এটা শেষ হয়েছে কোথায়? আচ্ছা, ধরে নিলাম এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে এইখানে দিলাম, সেভ দিলাম। দেখেন তো বোল্ড হয়েছে, এই আন্ডারলাইন হয়েছে কিনা। আবার চাচ্ছি আমি শুরুরটুকু কি করব, শুধুমাত্র এইটুকুকে আমি একটু বাঁকা করে দিব। ইটালিক না? তাহলে ইটালিক কি দিয়ে শুরু হতে পারে? আই। মজা না? আই যদি হয় তাহলে এইটুকু আমি কাট করলাম।
পাশে, তাহলে ঝামেলা করবে না, তাই নাহলে ঝামেলা হইতে পারে। তাহলে আই ট্যাগ নিয়ে নেবে, আই ট্যাগ নিয়ে এর ভিতরে পেস্ট করবে। এইটুকু দেখেন যে ফাঁকা হয়ে গেছে। এখন এই দ্বারা আমরা কি বুঝলাম, লজিক কি? আই ট্যাগ দ্বারা স্টাইল ইটালিক করা হয়, স্ট্রং ট্যাগ দ্বারা মোটা করা হয়, এই ট্যাগ দ্বারা কি শিরোনাম বা হেডিং তৈরি করা হয়, আর প্যারাগ্রাফ দ্বারা পি ট্যাগ দ্বারা প্যারাগ্রাফ তৈরি করা হয়। HTML এর ভাষায় আপনি একটা সেন্টেন্স নিতে গেলেও প্যারাগ্রাফ লাগবে, পি ট্যাগ লাগবে, পুরো একটা গরুর রচনা নিতে গেলেও পি ট্যাগ লাগবে। আমরা কি বুঝতে পারলাম? ব্যাপারটা কিরকম মনে করেন, এখানে আমি আর একটা পি নিলাম, এখানে কিছু লেখা নিলাম, আমি আর একটা পি নিলাম, এখানেও কিছু লেখা নিলাম। তাহলে এই একটা প্যারা, এই একটা প্যারা, বুঝতেছি? প্যারা প্যারা করেই লেখার জন্যই তো প্যারাগ্রাফ, তাই না? এখন দেখেন এইখানে দুইটা প্যারাগ্রাফ নিছি, তাই মাঝখানে একটা গ্যাপ আছে। এখন আমি যদি চাই এই লেখার মধ্যে আমার একটা গ্যাপ দরকার, তাহলে আমি সেক্ষেত্রে কি করতে পারি? দুইটা প্যারাগ্রাফে ভাগ করবো, হ্যাঁ ওটাও রাইট, বাট আর একটা ট্যাগ আছে যেটার মাধ্যমে আমি করতে পারি। যেমন এইখানে অর্ধেক, এখানে অর্ধেক, এখানে আমি একটা প্যারা করতে যাচ্ছি, তাহলে একটা ট্যাগ আছে যার নাম হচ্ছে বিআর। বিআর এর ফুল মিনিং হচ্ছে লাইন ব্রেক, ঠিক আছে? শুধু ব্রেক না। আর এইচআর এর ফুল মিনিং হচ্ছে হরাইজন্টাল লাইন, সেখান থেকে এইচআর। এই মানেগুলো জানা থাকলে সহজ হয় মনে রাখতে। ঠিক আছে, ট্যাগ মনে না, ইংলিশ মনে আছে, তখন আবার ব্রেন থেকে চলে আসে। যখনই আমরা বিআর ট্যাগটা দিলাম তখনই কোথাও না কোথাও ব্রেক হয়েছে, বাট দেখতেছি কি এটা আবার আর একটা লাগবে। যতবার দেবেন ততবার কি হবে, এই যে আলাদা হয়ে গেছে। এটা যদি আমরা এইচ এর মধ্যেও ইউজ করি, দেখেন তাও তো নিষেধ করবো। বুঝতে পারলাম আমরা? তো সেখানেই ব্রেক, ওইখান থেকে লাইনটা ব্রেক হবে। ওই যে লাইন ব্রেক বললাম না, ফুল মিনিং কি? লাইন ব্রেক। তাহলে ওইটুকু লাইন হয়ে ওইখানে একটা ব্রেক হয়ে যায়, তাই বলছি। না, এটা সিঙ্গেল ট্যাগ। এইচআর সিঙ্গেল ট্যাগ, বিআর সিঙ্গেল ট্যাগ, তারপর আপনার ইমেজ সিঙ্গেল ট্যাগ, এরকম থাকতেই পারে দুইটা, একটা বেশি না, কিন্তু ম্যাক্সিমাম সবগুলো হচ্ছে ডাবল ডাবল ডাবল। আমরা কি এইটুকু বুঝতে পারলাম? আর কি লোড নেবো আজকে, বুঝলেন?